হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এতটা জঙ্গল আর কি, তো তার এই হইছে সেই বক্সি বাড়ি। আর কি আমার যা এতটা ভালো লাগে আর কি উদ্দেশ্য আমরা দেখাবো আপনাদের। এইসব বাড়িতে রাতের বেলা যে এমন একটা অবস্থা হয়। লেটস স্টার্ট। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি বক্সিবাড়িতে। তো আমার সাথে আছে আমার ফ্রেন্ড রাসেল শিকদার। তো আমরা চলে আসছি বক্সিবাড়িতে। বক্সিবাড়ি পুরনো একটা বাড়ি মূলত আর কি উদ্দেশ্য আমরা দেখাবো আপনাদেরকে বক্সিবাড়ির ভিতরে কি কি আছে। এতটা জঙ্গল আর কি, চারদিকে আর কি এতটা জঙ্গল আর কি বোঝাই যাচ্ছে না। এখান দিয়ে আর কি ভিতরে প্রবেশ করাই আর কি খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তো এখানে একটা রাস্তার মতো আছে আর কি, আদি যুগের রাস্তার মতো পুরো সেম। তো এই হয়েছে সেই বক্সি বাড়ি। বক্সি বাড়িটা আর কি যদিও আর কি অনেক বড়। তো ভিতরে ঢোকা যাক। সামনে আছে সিঁড়ি আছে, বসার জন্য সিঁড়ি এখানে। তো ভিতরটা দেখেন, ভিতরটা দেখলেই পরাণ জুড়িয়ে যাবে আপনাদের। আসলে ভিতরে এমন একটা আর কি শর্ট ফিল্মের জন্য পুরো পারফেক্ট একটা পজিশন আর কি। আমার যতটা ভালো লাগে আর কি, এই বক্সিবাড়িতে অনেক স্মৃতি রয়েছে আমাদের। এই বক্সিবাড়িতে বহুত লোকই আসা যাওয়া করে পুরন বাড়ি দেখার জন্য। তো এখানে তিনটা পার্টিশন করা আছে এখন পর্যন্ত, তিনটে পার্টিশনই করা ছিল আগ পর্যন্ত। দোতলা বাড়ি ছিল। এটা দেখতে পাচ্ছেন জালানা, জালানা। এই হচ্ছে দরজা, উপরতলার আর কি দরজাটা। আর এই পিছনে হচ্ছে বারান্দা। এটা বারান্দাটার অবস্থা খুব কাহেল একটা অবস্থা আর কি পুরো আর কি। এদিকে মনে হয় সুরঙ্গ নাকি, সুরঙ্গ এগুলা সুরঙ্গ না যদিও, এগুলো আর কি বট গাছ দিয়ে পুরো ছাউনি দেওয়া। পুরনো বাড়িগুলো দেখতে আসছে মানুষ, কারণ এখান থেকে আর কি বহুত রহস্য উদ্ঘাটন করে কিছু মানুষ, দার্শনিকেরা কিছু কিছু আর কি বহুত কিছু ফটোগ্রাফির জন্য আসে বিভিন্ন। এইসব বাড়িতে রাতের বেলা যে এমন একটা অবস্থা হয় যা বলার বাইরে। বাদুর থাকে পুরো চারিদিকে ঘেরা। রাতের দিকে আসা তো এমনিতেও বিপজ্জনক। দিকে আর কি মানুষজন আসে না বললেই চলে আর কি। এমন একটা অবস্থা আর কি, পুরনো গাছগাছালি আর কি, পুরনো আর কি অনেক কিছু দেখতে পাবেন এখানে। যদিও আর কি এই বাড়ির থেকে অনেক কিছু বিলুপ্ত হয়ে গেছে, রুমের ইট পর্যন্ত বিলুপ্ত হয়ে গেছে। আমরা বাঙালি বললে কথা ভাই, এমন একটা অবস্থা বুঝছেন যে আর কি রুমের ইট পর্যন্ত বিলুপ্ত হয়ে যায়। এখানের উপরে পাড়াতন ছিল, পাড়াতনগুলো বিলুপ্ত হয়ে গেছে। কি বলবো, বাঙালি, আমরা তো বাঙালি তাই না? দিন শেষে আমরা বাঙালি, এটাই আমাদের পরিচয়। বাঙালি মানেই বাস, এটা তো ভালোভাবেই বোঝে মানুষ। এখানে স্বাধীনতার আগে থেকে আর কি মানুষ বসবাস করতো। তো স্বাধীনতার পর থেকে আর কোনো মানুষ বসবাস করে না। যদিও এখানে দোতলা বাড়িটা একদমই পড়ে আছে। তো আর কি আমরা দেখতে আসছি আর কি এখানে কত ধরনের মানুষ থাকে। তো এখানে এমন একটা ভাব দেখবেন ভাইয়ারা আর কি পুরনো বাড়ি মনেই হয় না আর কি। মনে হয় যায় এগুলো মনে হয় যায় টাইস করা, পুরো টাইস করা, এমন একটা পজিশন। ভালো লাগে পুরনো বাড়িগুলো দেখতে, ভালো লাগে। মানে পুরনো বাড়িতে থাকতে কিন্তু আলাদা একটা ফিল পাওয়া যায়। তো যদি আর কি চান্স পাইতাম একবার তো থাইকে যেতাম। তো আর কি কথা না বাড়াই আর কি এখান দিয়ে শেষ করতে আছি।